সামান্য জায়গা না। সবাইকে দেখলে কিরকম খুনি মনে হয়, কোটি কোটি টাকার খেলা মনে হচ্ছে। সারাটা জীবন ওকে জেলেই কাটাতে হবে, কিন্তু দেখে তো মনে হচ্ছে যে ওরা সব এক একটা বড় বড় ক্রিমিনাল, আর সব অন্যায়ের ভাগীদার ওকেও করবে ওরা। আর তারপর প্রয়োজন ফুরিয়ে গেলে ওকেও ওরা প্রাণে মেরে ফেলবে। সে কি? আমার তো খুব ভয় করছে মা। এই পাপীদের ডেরায় ঢোকাটা একটা চক্রব্যূহের মতো। ভেতরে খুব সহজেই ঢোকা যায়, কিন্তু বেরিয়ে আসতে গেলেই মরতে হয়। বাকি আপনি দেখে নিন, যদি পারেন তাহলে ওকে ওখান থেকে এখানে আনার ব্যবস্থা করুন। তোমার এসব কথা শুনে মনে হয় ও তুমি বললে শুনবে। আমার তো কোনো কথাই শোনে না। আমি ওর মা, আর ও আমাকে কিনা বুড়ি বলে ডাকে। এটা শুনেই তো বুঝতে পারছো ও আমাকে কিরকম অসম্মান করে কথা বলে। ঠিক আছে কাকিমা, চিন্তা করবেন না। দেখুন, আমি ওর বউ নই, তাই ওকে ফিরিয়ে আনার অধিকার কিন্তু আমার নেই। কিন্তু আপনি ওর মা হন, তাই আপনার সেই অধিকার আছে। আচ্ছা, আমি এখন আসি। তুমি দাঁড়াও মা, প্রথমবার আমার বাড়ি এসেছো, দুজনে মিলে রান্না করি, তুমি খেয়ে যাবে। এসো। কি মিষ্টি দেখতে, কি ভালো মন তোমার। তুমি আমার বৌমা হলে আমি কিন্তু খুব খুশি হব। তবে আমার ছেলেটা খুব খারাপ। আপনার ছেলে খুব খারাপ হয়ে গেছে, কিন্তু ও খারাপ মানুষ নয়। ওর ভেতরে একটা সুন্দর মন আছে। শুধুমাত্র ওর খারাপ গুণগুলোর জন্য সেই মনটা ঢেকে যায়। কি সুন্দর কথা বলো তুমি। তোমার ভালো গুণই তোমার মঙ্গল করবে। এসো, তোমায় কিছু খেতে দিই। এসো। না না কাকিমা, এখন আমি কিছু খাবো না, আমি আসি। ও আসলে আবার দেখা হবে। 1 মিনিট মা। এই নাও মা, একটু জল অন্তত খাও। ঠিক আছে কাকিমা, আসি আমি। দাদা, ওই ফটোটাকে আপনি ওভাবে কেন দেখছেন? ওনাকে আমি কোথাও যেন দেখেছি বোন। এনাকে আমি খুব ভালোভাবে চিনি মনে হচ্ছে। মনে হচ্ছে খুব কাছ থেকে যেন মানুষটিকে দেখেছি। এটা কি করে সম্ভব দাদা? উনি মারা গেছেন বেশ কয়েক বছর হয়ে গেছে। ওনাকে কি করে দেখবেন? উনি আমার বাবা হন। তাই নাকি? তাহলে তো এই মুহূর্ত থেকেই উনি আমার বাবা। তা কি করে? বাবার ভালোবাসা যে কি সেটা আমি জানি না। যে মুহূর্ত থেকে আমি আমার মন থেকে বোন বলে তোমায় স্বীকার করলাম, সেই থেকেই তোমার বাবা তো আমারও বাবা হলো। আপনার মনটা কি ভালো দাদা। আপনি আমার নিজের দাদা হলে খুব ভালো হতো। রক্তের সম্পর্কই কি সব? তোমাকে আমার বোন বলে মন থেকে মেনে নিয়েছি। তোমাকে আমি বোনের মতন নয়, নিজের বোন বলেই আমি মনে করি। আমায় তো তুমি না চিনেও কাজ দিয়েছ, জীবন দিয়েছ। বোন, তোমার জন্য আমি প্রাণ দিতেও রাজি আছি। জন্মানোর পর থেকেই আমি অনাথের মতো বড় হয়েছি।
কোনো ভাই বোনও নেই, ভাই বোনের ভালোবাসাও পাইনি, দাদা ভাইয়ের ভালোবাসাও দেখিনি। নিজের বলতে তো কেউ ছিল না, একা একাই বড় হয়ে গেলাম। ছোটবেলায় স্কুলে যখন যেতাম, বাবা নেই বলে আমায় সবাই ঠাট্টা করত, মনের মধ্যে খুব কষ্ট হতো। সেই ছোট বয়সে কি করব বলে বুঝতেও পারতাম না, আর একা একা বসে আমি কাঁদতাম। আজ আমি সাহস করে বলছি, যদি কেউ আমার বাবার পরিচয় জানতে চায়, আমি ওনার কথাই বলবো। আমি কাজ করব বলে কাজ খোঁজার জন্য এই শহরে এলাম, কিন্তু ওই কাজের সঙ্গে সঙ্গে আমার প্রাণের থেকেও বেশি একটা বড় সম্বন্ধ তৈরি হলো। আমি যে একটা ছোট্ট বোন পেয়েছি। এতদিন আমাকে কেউ ঠাট্টা করলে অথবা নিন্দা করলে কেন বলছে এইসব বলে কোনো প্রশ্ন করিনি, কিন্তু আজকে জানো, আমার ব্যাপারে কেউ যদি কিছু বলে, কেন আমার দাদাকে তোমরা বলছো, কেন আমার দাদার সঙ্গে তোমরা ঝগড়া করছো বলে প্রশ্ন করার জন্য আমার বোন আছে। আমার কোটি টাকার সম্পত্তি লাগবে না বোন, তুমি যদি আমার সঙ্গে থাকো সেটাই যথেষ্ট। হাত জোর করে বলছি, আমার হাত কখনো ছেড়ে দেবে না তো? হাত জোর করে বলছি, আমার হাত কখনো ছেড়ে দেবে না তো? ছেড়ে দিও না বোন। দাদা, আমি কথা দিচ্ছি যে আমি কোনোদিন ছেড়ে চলে যাব না, কোনোদিনও যাব না। কি পারফরমেন্স দিলি রে ভাই, এই সিনটা একেবারে পুরো হিট করে দিলি। বাবা আর দাদার বিষয় এলে একদম ইমোশনাল হয়ে পড়ে। এই দাদা আর বাবা যা কিছু বলে চোখ বুঝে সেটা করে দেয়, এক্ষেত্রেও সেটাই হলো। বেচারি শিবানী, আমার জন্য আর কত ভোগান্তি আছে কে জানে। আমাকে না জেনে না চিনে কতটা বিশ্বাস করছে বলো, আমার উপর এত ভরসা রাখে বেচারি মেয়েটা। তাই বলে কি আমি ভালো ছেলে হয়ে যাব নাকি? গলা কাটতে হবে, যে গলা কাটতে এসেছে তারই তো গলা কাটা উচিত। পিঠে ছুরি মারবে বলে ভাবলে মারতে তো হবেই, আর তাতেই আমার মতো লোকেরা ভালো থাকবে। হ্যাঁ মিস্টার শিবা, বলুন। স্যার, ওই ভৈরব আছে যে, ও মোটেও ভালো লোক নয় স্যার। সে তো আমি ভালো করেই জানি মিস্টার শিবা, কিন্তু এখানে তাকে একজন মহান মানুষ বলে মনে করে। ও যে ভালো লোক না তা প্রমাণ করার জন্য আমাদের কাছে তো কোনো সাক্ষীও নেই। সাক্ষী পেয়েছি স্যার, সেই জন্য আপনাকে কল করেছি। তাই? কে সেটা? 1 বছর আগে একটা মেয়ের জন্য এই ভৈরব মারপিট করে। ওই মারপিট ঝামেলার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়েছিল, পুলিশ কেসও হয়েছিল স্যার। এটাই ভৈরবের ভুল। একটা মেয়েকে আওয়াজ দিয়েছিল স্যার,
ওই মেয়েটা দাদা এসে যখন প্রশ্ন করলো ওকেই মারলো ভৈরব। ওই কেসে ওর জেলও হয়েছিল। হাতে স্লেট ধরে পুলিশ স্টেশনের বোর্ডে ওর ছবিও টাঙানো আছে। ওই পেপারেই ও কি ভুল করেছে তার ডিটেলসও আছে স্যার। যতগুলো কপি আছে সব কটা নিয়ে চলে আসুন। সেগুলো বড় বড় প্রিন্ট করে শিবানী যে যে জায়গাতে ঘোরে সব জায়গাতে লাগিয়ে দিন। স্যার, এই বিষয়টা জানার পর সব নিউজ পেপার অফিসে গিয়ে সব বিষয় খোঁজ করেছি স্যার, একটাই কপি পেয়েছি। ঠিক আছে, ওটাই আপনি নিয়ে আসুন। আসলে আমাদের বাড়িতে আমার যে মহান স্ত্রী আছেন তাকে দেখাতে হবে। ঠিক আছে স্যার। কার ফোন এসেছে? মিস্টার শিবার? হ্যাঁ, তোমার মতে মিস্টার শিবা একজন অপরাধী, আর আমার মতে উনি নিরাপরাধ। ভৈরব, তোমার দাদা 1 বছর আগে একটা মেয়ের সঙ্গে অসভ্যতা করে, আর তার দাদা প্রতিবাদ করাতে তোমার দাদা তাকে গলা টিপে ধরেছিল, আর এটা নিয়ে একটা পুলিশ কেসও হয়েছিল। আর পুলিশ স্টেশনে এই ঘটনার একটা ছবি পেপারেও ছাপা হয়েছিল। আমি জানতাম যে উনি তোমাকে নিশ্চয়ই কল করবেন। না মানে ওনার এখান থেকে চলে যাওয়ার পরেও এখানকার বিষয় নিয়ে এত আগ্রহ। মিস্টার শিবাকে লোকেরা পাথর দিয়ে মেরেছে, তারপর পুলিশ এসে ওনাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও আমিও বানিয়ে তোমাকে দেখাবো। আজকালকার দিনে টেকনোলজি ইউজ করে সব কিছু বানিয়ে ফেলা যায়। তুমি যদি সাক্ষী এনেও আমার সামনে দাঁড় করাও, আমি বিশ্বাস করব না। আমার দাদা কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জানি। ওনাকে তোমার দাদার মতো দেখতে, কিন্তু উনি তোমার দাদা না। তোমার দাদা অন্য মানুষ ছিলেন। দেখো, এই লোকটা তোমার দাদার মতো দেখতে হতেই পারে, কিন্তু তার চরিত্রটা তোমার দাদার মতো নয়। তোমার দাদা একজন জেন্টলম্যান, এন্ড ইউ নো এ একজন 420। তোমার দাদা একজন ভদ্র মানুষ, আর এ হলো ক্যারেক্টারলেস। তোমার দাদা একজন সত্যবাদী, আর এ হলো একজন মিথ্যেবাদী। তোমার দাদা তার নিজের জীবনের পরোয়া না করে আমাদের সবার কথা ভাবত, কিন্তু এই লোকটা শুধুমাত্র নিজের ভালো ছাড়া অন্য কারো ভালোর কথা ভাবেই না। শিবানী, এই লোকটা তোমার দাদার পায়ের ধুলোও নয়। তোমার জন্য তোমার দাদা বিষ খেল, সে নিজের জীবনটাও দিয়ে দিল। এ করবে তোমার জন্য? হ্যাঁ, ইনিও করবেন, বিষও খাবেন উনি। যদি তেমন পরিস্থিতি কোনোদিন আসে, তাহলে আমার জন্য নিজের প্রাণ দিতেও রাজি আছেন উনি। এটা তুমি বিশ্বাস করতে পারো, আমি না। ওই লোকটাকে আমি খুব ভালো করেই জানি। তুমি ওনার বিষয়ে একটা সামান্য কথাও জানো না, শুধু জানো ওনার নামে নালিশ করতে আর ওর নামে অপবাদ দিতে। আচ্ছা ঠিক আছে, আগেও তোমার জন্য বিষ খেয়ে দেখাক, তারপর তুমি যা বলবে আমি সব মানব। আমি নিজে গিয়ে ওই লোকটার কাছে ক্ষমা চাইব, ওকে? ঠিক আছে, প্রুফ করে দেখাও। করো। ছুটকি, ছুটকি, হাতে বিষের বোতল নিয়ে কেন বসে আছো? দাদা, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না দাদা। সামলাও নিজেকে, এভাবে কেঁদো না।
নিজের দাদাকে হারালাম। সেই কষ্ট নিয়ে আমি বেঁচেছিলাম, তারপর আপনাকে পেলাম। আপনাকে দেখতে আমার দাদার মতো, আপনার সব গুণও আমার দাদার মতো। আমার দাদার মতন আপনি আমাকে এত ভালোবাসেন, আমি সত্যি খুব খুশি ছিলাম। কিন্তু এদের সবাইকে দেখুন, এবারের কেউই আমাকে বিশ্বাস করে না। 6 বছরের দুর্গা থেকে শুরু করে 60 বছরের কমলা মা পর্যন্ত। আপনি যে ভালো সে কথা কেউ বিশ্বাস করছে না। আমি তোমার দাদা বলে প্রমাণ করবার জন্য আমায় কি করতে হবে বোন? আমি বোকা, আমার বুদ্ধি নেই। আমি আপনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করছি এসব কথা। এরা আমাকে সবাই মিলে প্রত্যেক দিন এক না একবার বলেই যাচ্ছে। আমার নিজের দাদাকেও আমি এদের জন্যই হারিয়েছি। এখন আপনাকেও আমার কাছ থেকে দূরে করতে চাইছে এরা। আমি আর বাঁচতে চাইছি না দাদা, সেই জন্য আমি নিজেকে শেষ করে দেব। ছুটকি, শিবানী, এটা আমায় দিয়ে দাও। যা কিছু সমস্যা হচ্ছে সেসব তো আমার জন্যই হচ্ছে। তোমার এই দুঃখের কারণ হলাম আমি। তোমার প্রতি ভালোবাসা এরা বুঝতে চাইছে না। আমার ভালোবাসাটা সত্যি। আমাকে তুমি দাদার মতো দেখছো, সেটাও তো সত্য। আমার উপর রাখা আশা ভরসা, সেটাও সত্য। তুমি যে আমার বিষয়ে কোনো রকম ভুল সিদ্ধান্ত নাওনি, সেটা প্রমাণ করতে হবে তো। তোমার প্রতি আমার স্নেহ, লাভ লোকসান এইসব পেরিয়ে তৈরি করেছে একটা দৃঢ় বন্ধন। ভাই বোনের মধ্যে থাকা ভালোবাসা একটা অতি পবিত্র বন্ধন। সামান্য এই ব্যাপারটাই তো প্রমাণ করতে হবে। তোমার থেকে আমার প্রাণের মূল্য কখনোই বেশি নয়, এই সংসার সেটা জানুক। আগেই তো তোমায় বলেছি, এই প্রাণের কোনো মূল্য নেই। এই সংসারে গতানুগতিক জীবন কাটানো আর লোকের কথা শোনবার চেয়ে আমার এই বিষ পান করে নেওয়াই ভালো। প্রমাণ তো আমাকে দিতেই হবে। আমাকে ক্ষমা করে দিও ছুটকি। আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দিও। আমি বেঁচে থাকতে আমাকে কেউ বিশ্বাস করেনি। এখন মৃত্যুর পরে যদি আমার ভালোবাসাটা সত্যি ছিল বলে সবাই জানে, তাহলেই আমি শান্তি পাব। জানতে পারলে? বুঝতে পেরেছো তো এবার সবাই? তোমরা সবাই খুব খুশি হয়েছে এবার? তোমার দাদার মতন উনি কিছুতেই বিষ খাবেন না বলেছিলেন না? কোথায়?
বিষ খেয়ে নিলেন তো? উনি যে নিজের প্রাণের থেকেও বেশি আমাকে ভালোবাসেন সেটা তোমাদের সামনে প্রুভ হয়ে গেল। আমার নিজের দাদা যেরকম ছিল উনিও যে ঠিক সেরকম সেটা দেখিয়ে দিলেন। তোমাদের সবার শান্তি হয়েছে তো এবার? তোমরা যা অন্যায় করেছো তার জন্য তোমাদের ওনার পা ধরে ক্ষমা চাওয়া উচিত। থ্যাংক গড আমি ওটার মধ্যে বিষ রাখিনি। টনিক রেখেছিলাম। আমার দাদা আসলে কেমন মানুষ সেটা প্রুফ করার জন্য আমি ওতে টনিক রেখেছিলাম। এসব কি বলছো? এর মধ্যে কোনো বিষ ছিল না? না দাদা, টনিক ছিল। ঠিক করনি ছুটকি। তোমার জন্য তোমার এই দাদা হাসতে হাসতে তার নিজের প্রাণটাও দিয়ে দিতে পারত। এই দুনিয়াকে সেটা দেখাতাম আমি। ওই সামান্য সুযোগটুকু তুমি আমার থেকে কেড়ে নিলে। তুমি বিষ ছিল বলতে আমি অতটা কষ্ট পাইনি। টনিক বলে জানবার পর এই সামান্য সুযোগটা পেলাম না বলে বড্ড কষ্ট হচ্ছে বোন আমার। দাদা আমি তো আপনাকে নিয়ে গর্বিত। আপনার মতো দাদা আমার সাথে আছেন এটাই আমি আমার ভাগ্য বলে মনে করি।